চ্যাটার্জি বাড়ির আকাশে আজ কোনো চাঁদ ওঠেনি, বরং এক অমাবস্যার অন্ধকার যেন ডানা মেলে বসে আছে। সেই অন্ধকারের চেয়েও কালো এক ষড়যন্ত্রের জাল বুনেছিল মেজ বৌদি বনলতা। সে জানতো সুদেবের জেদ আর অন্ধ রাগকে যদি একবার উস্কে দেওয়া যায়, তবে এই বাড়ি থেকে তার পথের কাটা লাজুকে চিরতরে সরিয়ে দেওয়া সম্ভব। কিন্তু সেই ষড়যন্ত্রের পরিণাম যে এত রক্তক্ষয়ী হবে তা হয়তো বনলতাও কল্পনা করেনি। আজ এক মুহূর্তের ভুল বিশ্বাস আর বনলতার বিষাক্ত উস্কানিতে লাজুর পবিত্র রক্তে লাল হয়ে গেল চ্যাটার্জি বাড়ির ধপধপে সাদা মেঝে। সুদেব যখন হিতাহিত জ্ঞান হারিয়ে লাজুকে ধাক্কা মারল, তখন এক বিকট শব্দে কেঁপে উঠেছিল পুরো বাড়ি। লাজু ছিটকে গিয়ে যখন সিঁড়ির ধারালো মার্বেলের কোণে আছাড় খেয়ে পড়ল, তার কপাল ফেটে ফিনকি দিয়ে রক্ত ছুটতে শুরু করলো। সাদা মেঝেটা মুহূর্তের মধ্যেই টকটকে লাল রক্তে ভেসে গেল, আর লাজু যন্ত্রণায় নীল হয়ে সেখানেই জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ল। সুদেব নিজের হাতের দিকে তাকিয়ে পাথরের মতো দাঁড়িয়ে রইল। তার রাগ তখন এক নিমেষে জল হয়ে গেছে। সেখানে দখল নিয়েছে চরম আতঙ্ক। সে দেখল তার নিজের হাত আজ তার স্নেহের ছোট ভাইয়ের ভালোবাসার রক্তে রাঙানো। ঠিক সেই মুহূর্তেই ঝড়ের বেগে ঘরে ঢুকলো অনুভব। সে বাহিরে থেকে ফিরেছিল লাজুর জন্য কিছু একটা সারপ্রাইজ নিয়ে, কিন্তু ভেতরে যা দেখলো তাতে তার পায়ের তলার মাটি সরে গেল। মেঝেতে তার লাজুর নিথর আর রক্তাক্ত দেহ দেখে অনুভবের পৃথিবীটা ওলটপালট হয়ে গেল। সে পাগলের মতো ছুটে গিয়ে লাজুকে কোলে তুলে নিল। নিজের সাদা পাঞ্জাবি মুহূর্তের মধ্যে লাজুর রক্তে ভিজে লাল হয়ে যাচ্ছে, কিন্তু তার সেদিকে কোনো খেয়াল নেই। অনুভবের চোখ তখন আগ্নেয়গিরির লাভাকুণ্ডের মতো জ্বলছে। সে সুদেবের দিকে ফিরে সাপ জানিয়ে দিল, বরদা, আপনি আজ থেকে আমার কাছে মৃত। যে হাত আমার লাজুর রক্ত ঝরিয়েছে সেই হাতের সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। কিন্তু অনুভবের আসল রাগ গিয়ে পড়ল সেই কালনেগিনী বনলতার ওপর। অনুভব জানতো সবকিছুর মূলে কে আছে। মাঝরাতেই অনুভব এক ভয়ঙ্কর প্রলয়ঙ্কারী রূপ নিল। সে সবার সামনে বনলতার চক্রান্তের প্রমাণ হাজির করলো। বনলতা যখন দেখলো তার সব খেলা শেষ, সে পালানোর চেষ্টা করলো, কিন্তু অনুভব আর যমরাজের মতো তার পথ আগলে দাঁড়ালো। অনুভব বনলতাকে চরম ধিক্কার দিয়ে তার চুলে এক হ্যাচকা টান দিয়ে ধরল। সবাই স্তম্ভিত হয়ে দেখলো অনুভবের সেই রৌদ্র মূর্তি। অনুভব বনলতাকে হিড় হিড় করে টেনে সদর দরজার দিকে নিয়ে গেল। বনলতা চিৎকার করে ক্ষমা চাইলেও অনুভবের মন আজ পাথর। বাইরে যখন পুলিশের গাড়ির সাইরেন বাজছে, অনুভব মাঝরাতেই বনলতাকে চুল ধরে বাড়ির গেটের বাইরে ছুঁড়ে ফেলে দিয়ে পুলিশের হাতে তুলে দিল। সে চিৎকার করে জানিয়ে দিল, রক্তের বদলা আজ রক্তেই হবে। আমার লাজু আজ হাসপাতালের বেডে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, আর তুই জেলের খানি টানবি। সুদেব তখন নিজের ভুলের জালে নিজেই ছটফট করতে লাগলো। বড় ঠাকুরের সেই দম্ভ আর ধুলোয় মিশে গেছে। সে দেখলো যাকে সে বিশ্বাস করেছিল সেই তাকে সর্বশান্ত করেছে, আর যাকে সে মারতে চেয়েছিল সেই মেয়েটি আজ তার বাড়ির ইজ্জত বাঁচাতে নিজের প্রাণ বাজি রেখেছে। বন্ধুরা, অনুভবের এই রৌদ্র মূর্তি কি আপনাদের মনে শান্তি দিয়েছে? সুদেব কি পারবে নিজের এই জঘন্য ভুলের মাসুল দিতে? আমাদের তো মনে হচ্ছে বনলতা জেল থেকে বাঁচতে এবার নতুন কোনো মাস্টার মাইন্ডের সাহায্য নেবে। আগামী পর্বে দেখা যাবে লাজু যখন সুস্থ হয়ে ফিরবে, তখন সে তার স্মৃতিশক্তি হারিয়ে ফেলবে এবং অনুভবকে চিনতে অস্বীকার করবে। কি ঘটবে চ্যাটার্জি বাড়ির কপালে? জানতে হলে আমাদের চ্যানেলের সাথে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। ন্যায়ের জয় হবেই। ধন্যবাদ।